গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিমাস লাইফস্টাইল। আমি অনিমা তোমাদের সকলকে নতুন একটা ভিডিও দেখার জন্য স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি বেশ ভালো আছি। আজ রবিবার সকাল 7টা, এখন চৈত্র মাস বসন্তকাল। এবার কিন্তু ওয়েদারটা ভারী অদ্ভুত। দিনের বেলায় কোনো কোনো সময় গরম, রাতের দিকে আবার ঠান্ডা। এরকম ওয়েদারে কিন্তু অনেকেরই শরীর খারাপ করে, তাই একটু সাবধানে থাকলে কিন্তু এই শরীর খারাপ হওয়াটা এড়ানো যায়। সবাইকে সাবধানে থাকতে বলে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগে কিন্তু আমি সকাল থেকে রাত অবধি যা যা করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। রান্না বান্না, খাওয়া দাওয়া, আমার মেকআপ করার ভিডিও, তারপর মেলায় যাওয়ার ভিডিও, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বুঝতেই পারছো আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ব্লগটা শেষ হওয়া পর্যন্ত তোমরা সাথে থেকো। আশা করছি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর আগের কয়েকটি ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমার বাড়ি গ্রামে। বাড়িতে গাছপালাও আছে অনেক। এখন পাতা ঝরার সময়, তাই উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করতে একটু আমার সময় লেগে যায়, কিন্তু কিছু করার নেই, বাড়িঘর তো পরিষ্কার করতেই হবে, তাই এই কষ্টটা আমাকে মেনে নিতেই হয়। সকালে সমস্ত কাজকর্ম করার পরে আমি চলে এলাম রান্নাঘরে জলখাবার বানানোর জন্য। সকালে খাবার জন্য একটু রুটি বানাচ্ছি। প্রত্যেক দিন যে রুটি খাই তা না, যখন যেটা ভালো লাগে, যখন যেটা ইচ্ছে করে সেটাই বানিয়ে খাই। মেয়ে দুদিন আগেই ওর দিদার বাড়ি থেকে ফিরেছে। ও এখনও ঘুমোচ্ছে, একটু দেরি করেই ঘুম থেকে উঠে, কারণ এখন তো আর পড়াশুনো নেই, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠে। আমিও কিছু বলি না, কদিন পরে ও জবে জয়েন করবে, তখন তো আর আরাম করতে পারবে না, তো এখন একটু আরাম করে নিক। কাজ করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। সেটা হলো, তোমরা তো বুঝতেই পারছো ইউটিউবে আসাটা আমার খুব বেশি দিনের নয়, খুব অল্প দিনের, তাই তোমাদের সাথে হয়তো সেরকমভাবে ফ্রেন্ডশিপ বা বন্ডিং তৈরিই হয়নি। তো আমি চেষ্টা করছি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব তৈরি করার, আর সেই কারণেই হয়তো আমি তোমাদেরকে তুমি তুমি বলে সম্বোধন করি। এতে হয়তো অনেকেই একটু রুষ্ট হবে, কিংবা ভাববে হয়তো যে আমি অশিক্ষিতের মতো তুমি তুমি ডাকছি, কিন্তু ব্যাপারটা সেটা নয়। আসলে তুমি ডাকটার মধ্যে একটা নিজস্ব ভাব আছে, আপন আপন ভাব আছে, আর সেই আপন ভাবটাই আমি ফিল করতে চাই। আসলে জীবনের অনেকটা সময় নিঃসঙ্গভাবে কাটিয়েছি, তো তাই যবে থেকে আমার গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করতে শুরু করেছি, তবে থেকে কেন জানি মনে হয় যে তোমরা খুব সহজেই আমার কাছের মানুষ হয়ে যেতে পারবে। তাই শুরু থেকেই তোমাদেরকে আমি তুমি বলে সম্বোধন করেছি, সেটা কিন্তু একদম মন থেকেই। জানি না আমি সবাইকে তুমি ডেকে ঠিক করেছে কিনা। তোমাদের কারো যদি কোনো অবজেকশন থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তোমরা আমাকে আপন করে নেবে কি না তা আমি জানি না, কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদের আপন হয়ে ওঠার। তোমাদের সাথে কথা বলতে বলতে সকালের ব্রেকফাস্টটা করে রান্না চাপিয়ে দিয়েছি। সানডে এলেই কেমন যেন মনটা ছুটি ছুটি বলে ওঠে। রবিবার হলেও আজ কিন্তু আমি চিকেন রান্না করছি না, আজ আমি ডিম রান্না করব, আর রান্না করব করলার একটা রেসিপি। করলার যে কোনো রেসিপি আমার খুব পছন্দের, আর এই করলার রেসিপিটাও আমার কিন্তু খুবই পছন্দের একটা রেসিপি, যেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি আমার মতো করে খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটা করি, আর এটাই আমার খেতে ভালো লাগে। এই রান্নায় করলাটা একটু মোটা মোটা করে কাটলে খুব ভালো লাগে। তো তেল হলুদ মাখিয়ে করলাটা এরকম করে ভেজে নেব, খুব কড়াও ভাজবো না, আবার কিন্তু খুব নরমও ভাজবো না। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে সাধারণ মশলা জিরের গুঁড়ো, হলুদ, লবণ আর টমেটো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর ভাজা করলাগুলো এতে দিয়ে দিলে একটু মাখা মাখা করে নামিয়ে নিলেই তরকারিটা কিন্তু বেশ খেতে হয়। আর একটু নামানোর আগে চিনি দিলে কিন্তু খুবই ভালো লাগে। আমি তো দেই, তোমরা যদি পছন্দ না করো তাহলে নাও দিতে পারো। এরপর আমি ডিমের ঝোলটা রান্না করছি, আর সেটা খুব বেশি তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ সাধারণ ডিমের ঝোলের মধ্যে কিছু সেরকম বলার নেই বা দেখানোর নেই, তাই আমি শেয়ার করছি না। ডিমের ঝোলটা হয়ে গেলেই আমার রান্নাঘরের কাজ কমপ্লিট, আর রান্নাঘরের কাজ কমপ্লিট হলে আমি স্নান করে পুজো দিয়ে নেব। তারপরে কিন্তু আমি মেকআপ করতে বসবো, কারণ মেকআপের কয়েকটা ভিডিও বানাতে হবে। অনেক দিন থেকে আমি মেকআপের ভিডিও বানাচ্ছি না। আমার ভিডিও থেকে আমার কাজকর্ম সম্পর্কে তোমাদের তো একটা ধারণা তৈরি হয়ে গেছে। আর আমার আরও একটা পছন্দের কাজ হচ্ছে ফুল গাছ লাগানো। আমি প্রায়ই বাড়িতে সব রকম ফুল গাছ লাগিয়ে থাকি, কিন্তু এবছর খুব বেশি ফুল ফোটেনি কোনো গাছেই। আজ আবার কয়েকটা নীলকণ্ঠ ফুল ফুটেছে। গত বছর এই নীলকণ্ঠ গাছটিতে প্রচুর ফুল হয়েছিল। এবার জানি না কী কারণে এবছর ফুল ফুটছে না, বুঝতে পারছি না। তবে দেখা যাক বর্ষার সময় ফুল ফোটে কি না। আজ কিন্তু গরমও পড়েছে প্রচণ্ড। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি মেকআপের ভিডিও বানাতে বসবো, তাই মেয়ে বলল খেয়ে নিতে, ও পরে খাবে। আর আমারও দেরি হয়ে যাচ্ছিল, কারণ এখন
না বসলে মেকআপে আমার কমপ্লিটই হবে না, ডে লাইটটা চলে যাবে। যাই হোক, আমি খাওয়া দাওয়া করে মেকআপের জন্য চলে এসেছি। অনেক দিন পরে মেকআপের শ্যুট করছি। মেকআপ করার আগে কত জিনিসপত্র এলোমেলো হয়ে থাকে দেখো। মেকআপের একটা শ্যুট করার জন্য কতটা পরিশ্রম করতে হয়। আজ এই শাড়িটা পরেই কিন্তু শ্যুটটা করব, আর কি লুক ক্রিয়েট করব সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। মেকআপটা তোমাদেরকে দেখালাম না এ কারণেই যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আরও তো অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে, তার জন্য মেকআপটা ভিডিওতে দেখালাম না। মেকআপের পরে দেখো ঘরের কি অবস্থা, বিছানার উপরে সমস্ত কিছু ছড়ানো ছিটানো, এদিকে সন্ধ্যেও হয়ে গেছে। তোমরা সেখান থেকে দেখে নিও। আর কমপ্লিট লুকটা তো দেখতেই পাচ্ছ, এক্সটেনশন আর হেয়ার এক্সটেনশন লাগিয়েছি, কারণ আমার চুলটা ভীষণ পাতলা হয়ে গেছে, একদমই বাজে লাগে দেখতে। তো হেয়ার এক্সটেনশনটা ইউজ করেছি আর কি, আর কোনোদিনও হেয়ার এক্সটেনশন লাগাইনি, আজকেই ফার্স্ট টাইম লাগালাম। ভালোই লাগছে হেয়ার এক্সটেনশন লাগিয়ে, চুলটা বেশ বড় বড় সিরিয়াস। আর 5 বছর আগেও যদি, মানে 5 বছর না, মানে যায় 2 বছর আগে, 2 বছর আগে আমার চুলটা খুব ভালো ছিল, বড়ও ছিল, বোঝো ছিল, কিন্তু হচ্ছে এখন একেবারেই চুলটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, কি আর করা যাবে, যেটা চলে গেছে সেটা তো আর ফিরবে না, যা আছে সেটা দিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তো ভিডিওটা এখানে শেষ করব না, এখনও অনেক কিছু বাকি আছে, কারণ এগুলো গোছাবো, তারপর আবার একটু বাইরে যাব। বাইরে থেকে আর হচ্ছে একটু মেলায় যাওয়ারও ইচ্ছে আছে। আমাদের এখানে রামনবমী হচ্ছে, সরি আমাদের এখানে হচ্ছে বাসন্তী পুজোর মেলা হচ্ছে, তো সেই মেলাতেই যাব আজকে একটু ঘুরতে, তোমাদেরকে কিন্তু সাথে নিয়ে যাবো, তোমার দেখাবো আর কি। খুব ছোট্ট মেলা, কিন্তু আমাদের এখানে খুব আনন্দ হয় এই মেলাতে, সবাই খুব আনন্দ করে। তো তোমরা যাবে সাথে, দেখবে, আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ হয়। তো দেখতে থাকো ভিডিওটা। আসছি আবার, এগুলো চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই, তারপরে আসছি। সন্ধে হয়ে গিয়েছিল, তাই একটু চা খেয়ে নিলাম। মেকআপের ভিডিও বানানোর পরে আমার একটু বাইরে কাজ ছিল, সেটা করে এসে মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আমাদের বাড়ি থেকে মেলায় যেতে মাত্র 2 মিনিট সময় লাগবে, একদম কাছে। তাই হচ্ছে অনেক রাত করেই বেরোলাম, প্রায় 10টার মতো বাজে, এখন মেলায় যাচ্ছি। আমরা কিন্তু মেলায় চলে এসেছি। আজকে দেখো প্রচণ্ড ভিড় হয়েছে মেলাতে, তোমরা দেখতেই পাচ্ছ, রাস্তায় এখান থেকে লোক শুরু হয়ে গেছে, চলাচল করছে সবাই, আর কত ভিড়। তো খুব বেশি ক্লিপ আমি নিতে পারছি না, সামান্য কিছু তোমাদেরকে দেখালাম, কারণ মেলার মধ্যে যা ভিড়, ধাক্কাধাক্কি, তো সেখানে মোবাইল নিয়ে ভিডিও করার মতো পরিস্থিতি থাকে না বা নেই, সে কারণে আমি খুব বেশি কিন্তু ভিডিও ক্লিপ নিতে পারিনি। খুব অল্প অল্প করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। মেলার মধ্যে অনেক কিছু এসেছিল, অনেক দোকান এসেছিল, নাগরদোলনা, তারপর বাচ্চাদের খেলার জন্য, আর বিভিন্ন রকম খাওয়ার স্টল, তারপরে মেয়েদের গহনা, আর এই যে একটা স্টাফ পুতুলের দোকান। তো এটাই ভালো লাগছিল সব থেকে, কিন্তু কিনিনি, কারণ হচ্ছে ঘরে আমার অলরেডি অনেকগুলো স্টাফ পুতুল আছে, আমার মেয়ের আর কি। তো আমার মেয়ে কিন্তু স্টাফ পুতুল খুবই ভালোবাসে, তো এই দোকানে দেখছিল, কিন্তু দাম মানে মেলার জন্য হয়তো একটু বেশি। আর এটা হচ্ছে বাসন্তী পুজোর মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ মায়ের মূর্তি। আমি যাওয়ার সময় এটা ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ যাওয়ার সময় মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল, তাই ফেরার পথে ফাঁকা দেখে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো আমরা এখন কিন্তু বাড়ির পথে চলছি। মেলা থেকে চলে আসলাম। মেলায় এত ভিড় ছিল যে খুব বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ এটা আমাদের এখানে ছেলেপেলেরা খুব একটা ভালো না, হয়তো ধাক্কা টাক্কা মেরে দিবে কি ওরকম কিছু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, এই জন্য খুব বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি। অল্প অল্প আমি নিয়েছি, সেগুলোই দেখাবো। আর মেলা থেকে কি কিনবো কিছু পছন্দ হচ্ছে না, মোট কথা। তো হচ্ছে কি লটারি কাটলাম 2 টাকা দিয়ে, একটা প্লাস্টিকের গামলা খেয়েছি, আর একটা এই যে হাতা ছোট্ট, আর জিলাপি কিনে নিয়ে এসেছি, মেলায় গেছে তাই জিলাপি, আর এই দুটো কাপ নিয়ে এসেছি। অনেকগুলো কাপ আছে ঘরে, কিন্তু এই দুটো পছন্দ হলো, আর আমার তো খুব বেশি লাগে না, আমি একাই থাকি বাড়িতে বেশি, তার জন্য এই ছোট দুটো। এটা ক্রিস্টালের, হয়তো জানি না কাচের না ক্রিস্টালের, তবে হচ্ছে চা খাওয়ার পরে বোঝা যাবে। আমার তো সন্দেহ হচ্ছে আমার ফেটে কেটে যায় নাকি, যাই হোক।
পছন্দ হলো। এগুলো বেশি দাম না, 30 টাকা করে নিয়েছে। আর এগুলো তো 20 টাকার, 10 টাকার জিনিস 20 টাকার টিকিট কেটে। তো এই পর্যন্ত আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর আমার সাথে থেকো। আর যারা নতুন দেখছো আমাকে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।